এক ছিল বিশাল বন। সে বনে বাস করত অসংখ্য হাতি। তাদের দলনেতা ছিল গজরাজ, এক বিশাল দেহের অধিকারী, অত্যন্ত শক্তিশালী কিন্তু ভীষণ মেজাজি এক হাতি। তার গম্ভীর সুর, প্রশস্ত কান আর বিশাল শরীর দেখলে বনের অন্য প্রাণীরাও সমীহ করত। গজরাজের দলের সব হাতেই তাকে মান্য করত। তবে তাদের একজন অভিজ্ঞ ও শান্তশিষ্ট বৃদ্ধ হাতিও ছিল, যার নাম ছিল মস্তরাম। মস্তরাম আর তার দলবল বেশ শান্তিতেই দিন কাটাত, কিন্তু তাদের একটাই সমস্যা ছিল, বনের এক দুষ্টু বানরের দল। বানরদের দলের নেতা ছিল লেজ নাচিয়ে। সে ছিল আকারে ছোট হলেও খুব বুদ্ধিমান ও চঞ্চল। কিটি ছিল তাদের মধ্যে সবচেয়ে দাপুটে, আর তার সঙ্গীরা সারা দিন গাছে গাছে লাফালাফি করত, ফল খেত আর নিজেদের মধ্যে খেলা করত। তবে তাদের একটা অভ্যাস ছিল, তারা সব সময় হাতিদের বিরক্ত করত। হাতিরা যখন গাছের ছায়ায় ঘুমাত বা বিশ্রাম নিত, বানরেরা তখন উঁচু ডাল থেকে পাকা ফল ফেলে তাদের ঘুম ভাঙাত। লাফিয়ে নেমে এসে হাতিদের পিঠে চড়ে বসত, তাদের কান টেনে দিত। আবার যখন হাতিরা পুকুরে জল পান করতে যেত, বানরেরা তখন তাদের সুরে জল ভরে ছোট ছোট ডাল ফেলে জলে শব্দ করত। এমনকি হাতিরা যখন কাদা মাখত, বানরেরা ওপর থেকে ফল ফেলে তাদের ভয় দেখাত আর সুর থেকে কাদা তুলে হাতিদের পিঠে ছুঁড়ে মারত। এই সব অত্যাচারে হাতিরা খুব বিরক্ত হয়ে যেত। মস্তরাম কতবার বানরদের বোঝানোর চেষ্টা করেছে, ওহে বানর দল, তোমরা আমাদের বিরক্ত করো না, শান্তিতে থাকতে দাও। কিন্তু বানররা শুনত না, তারা শুধু দাঁত বের করে হাসত আর আরও বেশি দুষ্টুমি করত। গজরাজ এই জ্বালাতন সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন গজরাজ রেগে গিয়ে বলল, আর না, আমরা এই বানরদের আর সহ্য করব না। আজ থেকে আমরা এই বানরদের তাড়া করব, যতক্ষণ না তারা এই বন ছেড়ে চলে যায়। গজরাজের কথা শুনে সব হাতি সাই দিল। সেদিন থেকে হাতিরা বানরদের তাড়া করা শুরু করল। যখনই কোনো বানরকে দেখত, বিশাল শরীর নিয়ে হাতিরা দৌড়ে যেত, সুর তুলে ধমকাত। তাদের সেই বিশাল শরীরের দাপটে আর পায়ের ধুমধাম শব্দে পুরো বন থর থর করে কাঁপতে লাগল। বানররা ভয়ে দিশাহারা হয়ে পড়ল। তারা এক গাছ থেকে অন্য গাছে পালাতে লাগল, কিন্তু হাতিরা গাছের গুঁড়িতে এমন জোরে ধাক্কা মারছিল যে বানরদের পক্ষে ডালে বসে থাকাও কঠিন হয়ে পড়ল। বানরদের দলপতি লেজ নাচিয়ে বুঝতে পারল এবার পরিস্থিতি খুব খারাপ, তাদের দুষ্টুমির সীমা ছাড়িয়ে গেছে। বানররা খাবার সংগ্রহের জন্যও নিচে নামতে পারছিল না। খিদে আর ভয়ে তারা কাবু হয়ে পড়ল। হঠাৎ ঘটল এক অঘটন। হুড়োহুড়ি করতে গিয়ে একটি ছোট্ট বানর ছানা হাত ফসকে উঁচু ডাল থেকে নিচে পড়ে গেল। ঠিক সেই সময় হাতির দলনেতা গজরাজ বিশাল শরীর নিয়ে সেই পথ দিয়েই ছুটে আসছিল। ওপরের সব বানর ভয়ে চিৎকার করে উঠল। তারা ভাবল, এই বুঝি ছানাটি হাতির পায়ের নিচে পিষে গেল। ভয়ে বানর মায়েরা চোখ বন্ধ করে ফেলল। কিন্তু একি, গজরাজ হঠাৎ থমকে দাঁড়াল। সে তার বিশাল পাটি শূন্যেই থামিয়ে দিল। তারপর খুব সাবধানে নিজের সুর দিয়ে ছোট্ট বানর ছানাটিকে মাটি থেকে তুলে নিজের পিঠের ওপর বসিয়ে দিল। এই দৃশ্য দেখে বনের সবাই একদম চুপ হয়ে গেল। লেজ নাচিয়ে আর তার দলের অন্য বানররা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা ভাবল, যাদের আমরা এত জ্বালাতন করেছি, কাদা ছুঁড়েছি, আজ তারাই আমাদের বাচ্চার প্রাণ বাঁচালো। লজ্জায় ও কৃতজ্ঞতায় বানরদের মাথা নিচু হয়ে গেল। দলপতি লেজ নাচিয়ে গাছ থেকে নেমে এলো। সে গজরাজের সামনে হাত জোড় করে বলল, গজরাজ ভাই, আমাদের মাফ করে দাও। আমরা বুঝতেই পারিনি আমাদের দুষ্টুমি তোমাদের কতটা কষ্ট দিয়েছে, অথচ তুমি আজ রাগ না দেখিয়ে আমাদের ছানাকে বাঁচালে। আমরা কথা দিচ্ছি আর কোনোদিন তোমাদের বিরক্ত করব না। গজরাজ মুচকি হেসে বলল, দেখো ভাই, আমরা সবাই একই বনের বাসিন্দা। ঝগড়া বা একে অপরকে বিরক্ত না করে মিলেমিশে থাকলে জীবনটা কত সুন্দর হয়। শক্তি থাকলেই তা দিয়ে অন্যকে ভয় দেখাতে নেই, বরং রক্ষা করতে হয়। সেদিন থেকে সেই বনে এক অদ্ভুত পরিবর্তন হল। বানররা আর হাতিদের গায়ে কাদা ছোড়ে না, বরং তারা হাতির পিঠের পোকা বেছে দেয়, আর হাতিরা খুশি হয়ে তাদের পিঠে চড়িয়ে বনের এপার ওপার ঘুরিয়ে দেখায়। দুষ্টু বানর আর রাগী হাতিরা হয়ে গেল বনের সেরা বন্ধু। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।